ফাইনালি দেশের মার্কেটে আসছে স্যামসাং এর লেটেস্ট ডিভাইস স্যামসাং গ্যালাক্সি F70 Pro মডেলের এই স্মার্টফোনটা। এন্ড আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটাকে একদমই ফুল ইন ডিটেইলস রিভিউ করার চেষ্টা করব। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের 120 হার্টজ রিফ্রেশ যুক্ত সুপার অ্যামোলেড প্যানেল। লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, সঙ্গে থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা, 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 45 ওয়াট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। স্যামসাং গ্যালাক্সি F70 Pro স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল স্মার্টফোনটাকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা। এরপর থাকছে কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, সুন্দর একটি সিলিকন ব্যাক কভার থাকছে। বক্সে কোনো প্রকার চার্জার পাচ্ছেন না, তবে থাকছে একটি টাইপ সি কেবল। এই তো মোটামুটি চার্জার বাদে সবকিছুই পাচ্ছেন স্মার্টফোনটার বক্স কন্টেন্টে। ফোনটার ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু ডিজাইনে খুব একটা বেশি ম্যাসিভ পরিবর্তন আমি দেখছি না। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা, ডিসপ্লে চেইন বেজেল এরিয়াগুলো কিন্তু মোটামুটি ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। প্লাস্টিক বিল্ডের ফোন এটা, ফ্রেমে থাকছে প্লাস্টিক বিল্ড এন্ড ফ্রন্টে ইউজ করা হয়েছে গোয়েলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন করবে। সেই সাথে ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং, মানে টুকটাক বৃষ্টি ছিটে ফোটাকে স্মার্টফোনটা ভালো মতো সার্ভাইভ করতে পারলেও বেশি পানি সংস্পর্শে নিয়ে যাওয়া বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই ধরনের কোনো প্রকার সুযোগ সুবিধা স্মার্টফোনটা একদমই থাকছে না। অতএব বেশি পানি হতে ফোনটাকে সাবধানে রাখতে হবে। ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। এন্ড এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কোর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, বুঝতে পারছেন স্যামসাং এর ডিসপ্লে তাও আবার। তো সেই ক্ষেত্রে কিন্তু আউটডোরে যখন আপনি ফোনটাকে ব্যবহার করবেন তখন কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনটাকে আউটডোরে ব্যবহার করার সময়। পাশাপাশি ইনডোর কন্ডিশনে স্মার্টফোনটাকে আপনি খুব ভালো মতো কিন্তু এক্সপেরিয়েন্স করতে পারবেন। আপনি ইউটিউব কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স এমনকি গেমিং করে কিন্তু অবশ্যই বেটার একটা এক্সপেরিয়েন্স আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এন্ড স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। One UI 8.5 ইউজ করা হয়েছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে স্মার্টফোনটাতে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 710। স্যামসাং কিন্তু সবসময় আমাদের মাঝে Exynos চিপস দিয়ে স্মার্টফোন লঞ্চ করে থাকে, বাট এখানে ইউজ করেছে তারা স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট, যেটা অবশ্যই পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি কিন্তু একদম অনায়াসে স্মার্টফোন দিয়ে পাবজি খেলতে পারবেন, স্মার্টফোন দিয়ে পাশাপাশি ফ্রি ফায়ার রান করতে পারবেন। লো গ্রাফিক্সে অবশ্যই, হাই গ্রাফিক্সে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ এবং হ্যাং লেগে শিকার কিন্তু আপনাকে হতে হবে। অতএব লো গ্রাফিক্সে ট্রাই করে দেখতে পারেন। এটা কোনো গেমিং সেন্ট্রিক স্মার্টফোন না, তবে আপনি গেমিং টেমিং টুকটাক করতে পারেন লো গ্রাফিক্সে, আশা করছি ভালোই চলবে। এন্ড ডে টু ডে টাস্কিং এ স্মার্টফোন দিয়ে খুব ভালো মতো কিন্তু আপনি করতে পারবেন, যেহেতু এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধার সঙ্গে থাকছে 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা। তো ইউআই জনিত কোনো প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনটিকে ব্যবহার করার সময়। স্মার্টফোনটা পাওয়া যাবে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ রাখা হচ্ছে 3.1, যেটা ভালো ব্যাপার। এক্সট্রা করে আপনি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ফোনটার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার ইউজ করা হয়েছে, থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও শুট করতে পারলেও ফ্রন্ট ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 1080 পিক্সেলের 30 fps ভিডিও শুট করতে পারবেন। ভিডিওতে ব্যাক সাইডে রয়েছে জাইরো এএস এর সুবিধা, তো ভিডিও করতে গেলে কিন্তু স্মুথলি ফোনটি দিয়ে ভিডিও করতে পারবেন কোনো প্রকার কাঁপাকাঁপি ছাড়াই। এন্ড ছবির কোয়ালিটি তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্মার্টফোনটা যেহেতু স্যামসাং এর ক্যামেরা, ডে লাইট কন্ডিশনের প্রপার আলোতে স্মার্টফোনটা মোটামুটি অবশ্যই ভালো ছবি ক্যাপচার করতে পারে। ছবির কোয়ালিটি আপনার অবশ্যই পছন্দ হবে, তবে ফ্রন্টে কিন্তু 4K টা দেওয়া উচিত ছিল। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে, NFC সুবিধা পাচ্ছেন, টাইপ সি পোর্ট সুবিধা পাচ্ছেন, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে, যেটা পার্সোনালি আমাকে একটু হতাশ করেছে। যেহেতু এখানে সুপার অ্যামোলেড থাকছে তো সেক্ষেত্রে কিন্তু ইন ডিসপ্লে দেওয়া যেত, বাট এখানে ইউজ করেছে তারা সাইড মাউন্টেড স্ক্যানার সুবিধা। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াটের চার্জিং সুবিধা। 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দিয়েছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। তবে বক্সের সাথে কোনো প্রকার চার্জার থাকছে না, চার্জার আপনাকে অবশ্যই এক্সট্রা কিনতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্মার্টফোনটা খুব ভালো মতো আপনি ব্যবহার করতে পারবেন নরমাল ইউজেসে। স্যামসাং গ্যালাক্সি F70 Pro স্মার্টফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। স্মার্টফোনটা কিন্তু আগামী মাসে বাংলাদেশে চলে আসবে এমনটাই জানা গেছে। এন্ড স্মার্টফোনের প্রাইসটা হতে পারে আনুমানিক 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, এমনটাই জানা গেছে। যদিও কম বেশি হতে পারে, অবশ্যই এখন দেখা যাক যে কত প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ফুল রিভিউটা দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।